সাকিব মুস্তাফিজকে ছাড়া জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্প। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য 17 ক্রিকেটারকে ডেকেছে বিসিবি। আগামী 26 থেকে 28 এপ্রিল চট্টগ্রাম অনুষ্ঠিত হবে এই ক্যাম্পের খেলোয়াড়দের তালিকায় নেই সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মোস্তাফিজকে আগামী 1 মে পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি। প্রাথমিকভাবে 30 এপ্রিল পর্যন্ত আনুপাতিকভাবে মেয়াদ থাকলেও পরে মোস্তাফিজের ছুটি একদিন বাড়ানো হয়। চেন্নাইয়ের হয়ে তাই বাড়তি একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ। বিশ্বকাপ থেকে আঙ্গুলে চোট ও চোখের সমস্যা নিয়ে ফেরা সাকিব জাতীয় দলে হয়ে ফিরবেন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে। ছুটিতে থাকায় টি-20 ওয়ানডে সিরিজে খেলেননি তিনি। বাংলাদেশের হয়ে সাকিব সর্বশেষ টি-20তে খেলেছেন গত বছরের জুলাইয়ের আফগানিস্তানের বিপক্ষে। তবে খেলেছেন প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্বের কয়েকটি ম্যাচ। বিশ্বকাপ থেকে আঙ্গুলের চোট ও চোখের সমস্যা নিয়ে ফেরা সাকিব দলের হয়ে পেলেন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের সমীরণ হক। শ্রীলঙ্কা সিরিজের দলে থাকা মোহাম্মদ নাইম, এনামুল হক, তাইজুল ইসলামকে প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়নি। তালিকায় আছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, ব্যাটসম্যান আফিফ হোসেন ও সাইফুদ্দিন। অলরাউন্ডার সাইফুদ্দিন জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন 2022 সালের অক্টোবর। তবে তানভীর ও আফিফ ছিলেন সর্বশেষ নিউজিল্যান্ড সফরে, এরপর বাদ পড়েছেন শ্রীলঙ্কা সিরিজের দল থেকে। ক্যাম্পে ডাকা হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান পারভেজ হোসেনকে। এবারে ঢাকা প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত 3টি সেঞ্চুরি, সবচেয়ে বেশি 585 রান তার। জাতীয় দলের হয়ে 2022 সালে একটি টি-20 খেলার পর গত এশিয়ান গেমসে বাংলাদেশের দলে ছিলেন পারভেজ। বসে 24 নিউজের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।